আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ হোসেন। আজকে চলে এসেছি গরিবের বাজার নামে খ্যাত হাজারীবাগ বালুর মাঠে। মেলা প্রতি সপ্তাহে রবিবার এই মেলা বসে। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চবিত্ত থেকে সবাই এই মেলায় ঘুরতে আসেন। এই মেলা থেকে স্বল্প দামে অনেক কিছুই কেনা যায়, এই জন্য সবাই এই মেলায় আসেন। সপ্তাহে রবিবার এই এলাকার মানুষের জন্য একটা উৎসবমুখর দিন হয়। আজকে অতটা ভিড় নেই, এটার কারণ হলো আসর নামাজে পরে সবচেয়ে বেশি মানুষ আনাগোনা করে। আমি আসর নামাজ যেহেতু জামাতে নামাজে মসজিদে পড়বো, এই জন্য নামাজের আগে আগেই ভিডিওটা করছি, এই জন্য মানুষ কিছুটা কম দেখা যাচ্ছে। কিন্তু এই মেলায় প্রচণ্ড ভিড় থাকে, অনেক মানুষ এখান থেকে স্বল্প দামে ক্রয় করার জন্য এই হাজারীবাগ এরিয়ার মানুষরা রবিবারের আশায় বসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিস, ভ্যানিটি ব্যাগ মহিলাদের খুবই স্বল্প দামে এখানে পাওয়া যায়। পার পিস 200 টাকা করে, প্রতিটা ব্যাগের দাম 200 টাকা করে পাওয়া যায়। আমি দোকানদার ভাইয়ের সাথে কথা বলছি। এখানে চাদর পাওয়া যায়, থ্রি পিসের কাপড় পাওয়া যায়। এখানে যে দেখছেন থ্রি পিসের কাপড় বিভিন্ন কোয়ালিটির, একটু খুঁজে দেখলে অল্প দামের মধ্যে ভালো জিনিস এখানে পাওয়া যায়। ভাইয়া এগুলো পিস কত করে? সবাই খুব ব্যস্ত, কাস্টমার আশায় বসে আছে। যেহেতু দোকানগুলো মাত্র সাজানো শেষ করতেছে, ওনারা এখনো পুরোপুরি কমপ্লিট করে নাই। চলুন আমরা সামনের দিকে যাই। এখানে তরুণ তরুণীরা এসে ভিড় করে, অনেক তরুণীরা আসে বিভিন্ন জিনিস কিনে। আমরা একটা ভাইয়ের সাথে এখন কথা বলার চেষ্টা করব, দেখি ভাইয়ের সাথে কথা বলে দেখি। ভাই থ্রি পিস, ওড়না এসব বিক্রি করে। ভাই ভালো আছেন? এই বাজারে অনেক মানুষ দেখি, আসলে এই বাজারটা কেন সুবিধাজনক আপনার মনে হয় ভাইয়া? কম দামে পাওয়া যায় না? এই বাজারে মূল কাস্টমার কারা? সমাজে উচ্চবিত্ত, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত সব শ্রেণীরই আসে। ঠিক আছে, আপনার বাসা কবে এখানে? আমাদের বাসা মানে বেচা বিক্রি কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো হয় না? এটা কি শুধু রবিবারে থাকলে ভালো হয় না সপ্তাহ অন্য দিন দিলেও ভালো হয়? সাপ্তাহিক বাজার এটা। শুধু রবিবারে হয়, অন্য কোনো দিন হয় না? না, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের সাথে কথা বললাম। এখানে লটের বিভিন্ন থ্রি পিস, ওয়ান পিস এগুলো পাওয়া যায়। ওড়না ওনারা এগুলো বিক্রি করে। পাশের বাড়িটাও একই জিনিস বিক্রি করে ওনারা। ওগুলো কত করে ভাইয়া পিস? আলাদা আলাদা এক একটার দাম না? না, শুধু রবিবার তো আমরা চাইতেছি সপ্তাহ অন্য দিন যদি হয়, এটার জন্য আর কি। এখানে এক একটার দাম কি এক এক রকম ভাইয়া? মুরব্বি ওয়ান পিস, টু পিস এগুলো বিক্রি করে। মেয়েদের ছোট বড় ছেলে মেয়েদের জামা কাপড় বিক্রি করে এখানে। আঙ্কেল দেখতে পারতেছেন, উনি একটা কাস্টমার ওনার সাথে দাম দরাদরি করতেছিল। এখানে চাদরের কতগুলো দোকান আছে। পর্দা অল্প দামে আপনার ঘরের জানালার পর্দার কাপড় কিনা যায় এখান থেকে। রেডিমেড পর্দা, তৈরি করা পর্দা কিনা যায়। এখন আসতেছে, ইতিমধ্যে মানুষ আনাগোনা শুরু হয়ে গেছে। বাড়িটা দেখতেছেন, এখনও কাস্টমার ওইভাবে পায় নাই, মনটা একটু খারাপ হয়তো। এখনও কাস্টমার আসে নাই, কারণ এখনও জমজমাট হয়ে ওঠে নাই। আসর নামাজের পরেই মূলত মেলাটা খুব বেশি জমজমাট হয়। আঙ্কেলের কাছে গরম লাগতেছে, হয়তো সূর্যের একটু তাপ আসতেছে, এই জন্য। মেলার এই অংশে সাধারণত কাপড় চোপড়টাই বেশি, আর মানুষের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো কাপড় চোপড়টাই ওনারা বেশি প্রিপেয়ার করেন। অল্প দামের মধ্যে বাচ্চাদের প্যান্ট, গেঞ্জি এগুলো পাওয়া যায় এখানে। শুধুমাত্র যে বাচ্চাদের তা না, বড়দের জন্য ওয়ান পিস, টু পিস, থ্রি পিস। তাছাড়াও গৃহিণী যারা আছে তাদের জন্য এখানে সুবিধা আছে। তাদের গৃহস্থলীর যেসব জিনিসপত্র অধিকাংশই এখানে অল্প দামের মধ্যে কিনতে পাওয়া যায়। যেমন এখানে একটা পাতিলার দোকান আছে, এখানে অল্প দামের মধ্যে মোটামুটি পাতিলা, হাঁড়ি পাতিল সবই কিনা যায়। দরাদরি করতেছে সবাই। এই যে দোকানটাতে থালা বাসন, স্টিলের থালা বাসন কিনতে পাওয়া যায়। এই দোকানে আপনার গৃহস্থলী প্লাস্টিকের যেসব জিনিসপত্র, বাটি
লবণের হ্যাঙ্গার থেকে শুরু করে বাচ্চাদের ফিটার এগুলো পাওয়া যায়। এদিকে হলো কসমেটিক সাইড, এখানে মেয়েদের জন্য কসমেটিক সুলভ মূল্যে কসমেটিক পাওয়া যায়। এখানে বিভিন্ন স্কুল কলেজের মেয়েরাও আসে বিকেলবেলা যখন স্কুল ছুটি হয়, স্কুল থেকে যাওয়ার সময় তাদের প্রয়োজনীয় কসমেটিক যদি প্রয়োজন হয় এখান থেকে কিনে নিয়ে যাওয়া। দেখতেছেন আপনারা কাস্টমাররা দেখতেছে, তারা ক্রয় করতেছে। আরও জমজমাট হবে বিকেলে, আরও জমজমাট হয় মেলাটা। এখানেও বাচ্চাদের ছোট বাচ্চাদের জিনিসপত্র অল্প দামের মধ্যে পাওয়া যায়। তাছাড়াও এখানে 2-3টা পাপোশের দোকান আছে, তার ঘরের বাড়িতে যাদের পাপোশ প্রয়োজন তারা নিতে পারেন। এখানেও মেয়েদের কসমেটিক নিয়ে একটা আপু বসছে। এখানে বাচ্চাদের জন্য খেলনার বিশাল সমারোহ আছে, বিশাল বড় একটা দোকান। এই দোকানে বাচ্চাদের জন্য অল্প দামে 50 টাকা 60 টাকা দামে এরকম দামের মধ্যেই খেলনা পাওয়া যায়। এখানে কাছের জিনিসপত্র নিয়ে বসছেন একজন ভাই, উনিও ব্যস্ত। কিছুক্ষণ আগে উনি সাজাইছেন, একটু টায়ার্ড উনি। এখানে এক একটা দামে, সাধারণত 100 টাকা, বেশিরভাগ জিনিসই 100 টাকা এই দোকানটাতে। এই দোকানটার বেশিরভাগ জিনিস 100-200 এর মধ্যেই পাওয়া যায়। আর এই দোকানের জিনিসপত্রগুলো এক এক দামে। ভাইয়া এখনও টায়ার্ড, কিছুক্ষণ আগে ওনার দোকানটা সাজানো কমপ্লিট হয়েছিল। এরপর বাচ্চাদের জন্য বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে গেঞ্জি। এখানেও একটা ব্যাগের দোকান আছে মহিলাদের জন্য, পার্টস ব্যাগ যাদের প্রয়োজন, ওই ব্যাগের দোকানটা। এই দোকানটা এখনও পুরোপুরি জমজমাট হয় নাই, এখনও কাস্টমারের আনাগোনা হয় না। এখানে একটু রোদ পড়তেছিল। এই যে পাপোশে আরেকটা দোকান দেখলেন, 2টা দোকানই আছে মেলায় পাপোশের। এক একজন মানুষ এক একভাবে এই মেলায় তাদের পণ্যগুলো নিয়ে আসে। কেউ বা ভ্রাম্যমাণ দোকান করে। এখানে দেখতে পাচ্ছেন ছেলেদের জন্য জিন্সের প্যান্ট, দেশীয় তৈরি অর্থাৎ দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন জিন্সের প্যান্ট। এখানে আছে রুটি থেকে তৈরি করে এগুলো তৈরি করার জন্য জিনিসপত্র। এখানে আরেকটা জিন্সের প্যান্টের দোকান আছে, এই বাইটা দিছে। এখানে আপনি যখন মেলা শেষে বের হবেন, মেয়েদের জন্য বা মহিলাদের জন্য একটা সুব্যবস্থা আছে, ফুচকা চটপটির জন্য দোকানের ব্যবস্থা আছে, যার মাধ্যমে আপনি খুব সুন্দর তৃপ্তি সহকারে আপনি ফুচকা চটপটি খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।